অর্থনীতি, প্রযুক্তি, সামরিক সক্ষমতা থেকে শুরু করে সাইবার জগৎ প্রায় সব ক্ষেত্রেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চীনের প্রভাব, যা উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলোর মধ্যে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিস্তারকে ঘিরে বাড়ছে সংঘাতের আশঙ্কাও। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা। সিডনি ভিত্তিক লোই ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক দশকে অস্ট্রেলিয়ার উপর সামরিক চাপ প্রয়োগের ক্ষেত্রে চীনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে সরাসরি যুদ্ধের আগে সাইবার হামলা, সমুদ্রগর্ভের যোগাযোগ কেবল ক্ষতিগ্রস্ত করা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রযুক্তিগত হামলার মতো অসামরিক হুমকি বেশি দেখা যেতে পারে। চীনের এই অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা। বেজিং বর্তমানে নতুন প্রজন্মের দূরপাল্লার স্টিলথ বোমারু বিমান তৈরি করছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছাকাছি কোনো অঞ্চলে যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে পারে। বিশেষ করে 2018 সালের পর থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে চীনের সক্রিয় কূটনৈতিক ও সামরিক তৎপরতা অস্ট্রেলিয়ার উদ্বেগ আরও বাড়িয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এই উদ্বেগের সবচেয়ে বড় উদাহরণ সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে চীনের নিরাপত্তা চুক্তি। বিশ্লেষকদের মতে, এ ধরনের কোনো স্থায়ী ঘাঁটি প্রতিষ্ঠা হলে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড চীনের বোমারু বিমানের কার্যকর আওতায় চলে আসতে পারে। একই সঙ্গে ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর উপর চীনের প্রভাব বাড়লে অস্ট্রেলিয়ার রপ্তানি বাণিজ্যও ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে শুধু সামরিক নয়, অর্থনৈতিক নিরাপত্তাও বড় প্রশ্নের মুখে পড়বে। এমন পরিস্থিতিতে চীনের প্রভাব ঠেকাতে সক্রিয় হয়েছে ক্যানবেরা। প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশের সঙ্গে একের পর এক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করছে অস্ট্রেলিয়া। এর পেছনে যুক্তরাষ্ট্রেরও শক্ত সমর্থন রয়েছে। মূল লক্ষ্য হল বেইজিং যাতে এই অঞ্চলে স্থায়ী সামরিক উপস্থিতি গড়ে তুলতে না পারে এবং বিদ্যমান শক্তির ভারসাম্য অক্ষুণ্ণ থাকে। তবে লোই ইনস্টিটিউট ও অস্ট্রেলিয়ান সরকারি বাণিজ্য তথ্য বলছে, চীনই বর্তমানে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটির মোট রপ্তানির প্রায় 1/3 চীনের বাজারের উপর নির্ভরশীল। ফলে নিরাপত্তা প্রতিযোগিতা এবং অর্থনৈতিক নির্ভরশীলতার এই দ্বৈত বাস্তবতা ক্যানবেরার জন্য কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রতিযোগিতা শুধু অস্ট্রেলিয়া ও চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পুরো এশিয়া অঞ্চলে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, আঞ্চলিক বাণিজ্য এবং যুক্তরাজ্য, জাপান, ভারত সহ মিত্র দেশগুলোর নিরাপত্তা কৌশলেও বড় পরিবর্তন আসতে পারে। আঞ্চলিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্র, জাপান, ভারত সহ মিত্র দেশগুলোর নিরাপত্তা কৌশলেও বড় পরিবর্তন আসতে পারে। ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চলমান এই শক্তির লড়াই আগামী বছরগুলোতে বৈশ্বিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।